নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আজকের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার দুপুর এখন প্রায় ১টা। আজকের ভিডিওটা শুরু করতে অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ আমার ফোনের চার্জ একদমই কম ছিল। আর আমাদের এখানে কালকে রাত্রিবেলা থেকে কারেন্ট ছিল না। কারেন্ট এসেছে আজকে মনে হয় ওই ১১টা সাড়ে ১১টার দিকে এসেছে। তারপর ফোনটাকে চার্জে বসিয়েছিলাম, তো ফোনটা ফুল চার্জ করে নিয়েছি। এখন এই যে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে সংসারের যত কাজ ছিল সব কিছুই তো সারা হয়ে গেছে, কোনো কিছুই আর ভিডিও শ্যুট করা হলো না আজকে। সমস্ত কাজ বাজ সেরে আমি মোটামুটি ১২টা সাড়ে ১২টার দিকে সেলাই কাজে বসেছিলাম। তো প্রায় মনে হয় আধা ঘন্টা কি ১ ঘন্টার মতো সেলাই কাজ করলাম। তারপর এগুলোকে আয়রন করতে বসলাম। এই কুর্তিটা কালকে আমি বানিয়েছি, এগুলো কাস্টমারের কুর্তি। তো আরও একটা বানানো হয়েছে, সেটাও দেখাবো তোমাদেরকে। এটা স্লিভলেসের মধ্যে করা হয়েছে, গলাতে কুচি দিয়ে করেছি। এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দের। এই ডিজাইনটা প্রথম এক কাস্টমার আমাকে বানাতে দেয়, মানে মোবাইলে ছবি দিয়েছিল আর কি, সেম টু সেম আমি সেইভাবে বানিয়ে দিয়েছিলাম কাস্টমারকে। মানে দুটো কুর্তি আর একটা নাইটি সেম গলার ডিজাইনটা এইভাবেই বানিয়ে দিয়েছিলাম। তো ডিজাইনটা আমার এতটা পছন্দ হয়েছে, আমি নিজেও কিন্তু এরকম ডিজাইনের একটা কুর্তি বানিয়েছি। প্রথমে যে হলুদ রঙের কুর্তিটা দেখালাম, সেম ওই কাপড়টা দিয়েই কিন্তু আমি বানিয়েছি কুর্তিটা। তো ভিডিও করেছিলাম সেদিন, সেটা পরে এক জায়গায় যাওয়া হয়েছিল। তবে সেদিনের ভিডিওটা আমি ডিলিট করতে বাধ্য হয়েছিলাম, তার কারণ মোবাইলে প্রচুর স্টোরেজ প্রবলেম হচ্ছিল। তো সেই জন্য সেই ভিডিওটা আর পোস্ট করতে পারিনি। তো এই যে দেখো, এই দুটো কুর্তি আমি আয়রন করে নিয়েছি। এই দুটো কুর্তি কিন্তু একই কাস্টমারের। আর সেদিন যে বলেছিলাম শাড়ি দিয়ে দারুণ একটা ড্রেস তৈরি করছি, এই যে এই সেই ড্রেসটা কাস্টমার কিন্তু নিয়ে চলে গেছে। আমি ভাগ্যিস দুটো ছবি তুলে রেখেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তার কারণ ড্রেসটার আমি ভিডিও করার সুযোগই পাইনি। তো যাই হোক, ওই ড্রেসটা কিন্তু প্রচুর চলছে এখন। পুরনো জর্জেট শাড়ি দিয়ে এই ড্রেসটা তৈরি করছে, একদম ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই কিন্তু এখন ভাইরাল এই ড্রেসটা। আমারও ভীষণ ইচ্ছে এই ড্রেসটা একবার হলেও বানিয়ে পরার। তো আমি কিন্তু ওই ড্রেসটা প্রথমবার বানালাম, প্রথমবারই এতটা সুন্দর হয়েছে আমি নিজেই চোখ সরাতে পারছিলাম না ড্রেসটা থেকে। মনে হচ্ছিল যে আমি নিজেই রেখে দিই ড্রেসটা, এতটাই সুন্দর হয়েছে। অনেক দিন থেকেই খুব ইচ্ছে যে শাড়ি দিয়ে আমিও এরকম একটা ড্রেস বানিয়ে পরবো। তবে কি বলতো, আমি তো অনেকটা মোটা হয়ে গেছি, আমাকে ঠিক মানাবে কি মানাবে না সেই ভেবে আর বানানো হয়নি। তো মানে এইসব ড্রেস কিন্তু একটু স্লিম মানুষদেরকেই ভালো লাগে। তবে আমি ভাবছি পুজোর সময় এরকমের মধ্যে একটা ড্রেস আমি বানিয়ে পরবো। তার কারণ মানাবে কি মানাবে না সেটা পরে দেখা যাবে। জীবনের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করা খুবই দরকার, তার কারণ জীবনটা আমার কাছে ভীষণ দামি। এই বয়সটা আর এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না। তো যাই হোক, প্রথমে যে দুটো কুর্তি আমি আয়রন করলাম, ওই দুটো কুর্তি আর এই যে একটা নাইটি, এই 3টে কাজ আমি কালকে রাত্রিবেলা করেছিলাম। কালকে রাত্রে প্রায় 10:30 বেজে গেছিলো এই 3টে কাজ করতে করতে। এই নাইটিটা কিন্তু আমার জন্য তৈরি করেছি। আর প্রথমে যে কুর্তিগুলো দেখালাম ওই কুর্তিগুলো কাস্টমারের জন্য বানানো হয়েছে, তবে কাপড়টা আমি কিনে এনেছিলাম। কাস্টমার আমাকেই বলেছিল কাপড়গুলো আনতে। তো কাপড় কিনে এনে আমি তৈরি করে রেখেছি, হয়তো আজকালের মধ্যে নিয়ে যাবে। তো তাই আয়রন করে রেডি করে রাখলাম। আর ওগুলো আয়রন করতে করতে আরও একজন কুর্তি বানাতে দিতে চলে এসেছে। তো সেই জন্যই এখন মাপ নেওয়া হচ্ছে। আর আমি কিন্তু এখনও খাবার খাইনি জানো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমার। তো তাড়াতাড়ি করে মাপটা নিয়ে আমি খাবার খাবো। আর একটা যে ব্লাউজ দেখালাম, ওই ব্লাউজটা আর হচ্ছে যে শাড়ি দিয়ে যে ড্রেসটা বানানো হয়েছে, এই দুটো কাজ কিন্তু পুজোর কাজ। এই তো সবে পুজোর কাজ দুটো করা হলো। আস্তে আস্তে করে কিন্তু পুজোর কাজ পড়তে শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু কাজের চাপ আস্তে আস্তে করে বাড়তেই থাকবে। তারপরের দিন সকালবেলা কিন্তু আমি নাইটিটা পরে নিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এবার তোমরাই বলবে যে নাইটিটা কেমন হয়েছে। নাইটির নিচটাতেও কিন্তু পুরো ঘেরটাতেই আমি কুচি দিয়েছি। প্রচুর ঘের দিয়ে কিন্তু আমি নাইটিটা তৈরি করেছি, যেটা আমরা রেডিমেড নাইটিতে কিন্তু পাই না। আর কাপড় কিনে বানালে কিন্তু নিজের পছন্দ মতো তৈরি করা যায়। তো চলো, এখন প্রায় 1:30 বাজে, এখন খাবার খেতে বসলাম। প্রচণ্ড খিদে পেয়েছে। আজকে সকালবেলা কিছুই খাইনি, শুধুমাত্র হয়তো 1 গ্লাস জল খেয়েছিলাম সকালবেলা। ওই জল খেয়েই আমি এত বেলা পর্যন্ত আছি আর কি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আজকে রান্না হয়েছিল মুসুরের ডাল, তার সাথে আলু ভাজা, আর রয়েছে কুমড়ো পাতার বাটা। তবে জানি না কেন আজকে আমার মুখে একটুও স্বাদ নেই। 2 দিন তো আমি পেটে ব্যথায় ভুগেছি। আজকে পেট ব্যথাটা কমেছে, তবে জানি না কেন আজকে মুখে কোনো কিছুই স্বাদ পাচ্ছি না। সবজির নুন ঝাল কোনো কিছুই আজকে বুঝতে পারলাম না। পুরো ভাতটা মাখার পরে আমি তো খেতেই পারছিলাম না, অর্ধেকের বেশি হয়তো ভাত আমি ফেলে দিয়েছি আজকে।
খাওয়া দাওয়ার পর বেশ অনেকটা সময় আমি শুয়েছিলাম, তবে কিছুতেই আজকে একটুও ঘুমাতে পারলাম না, জানি না কেন। আজকে সারাটা দুপুর আমি মোবাইল দেখে কাটিয়ে দিলাম। গরমের জন্য কানের দুল পর্যন্ত আমি খুলে রেখে দিয়েছি। দিন দিন যেন সাজগোজটা একদমই কমে যাচ্ছে। বাড়িতে থাকলে একদমই সাজগোজ করতে ইচ্ছে করে না, শুধুমাত্র সিঁদুর আর টিপটাই দেওয়া হয়। সকালবেলা লিকুইড সিঁদুর দিয়ে আমি টিপ দিয়েছিলাম, সেটাও ঘামের চোটে একদম মুছে গেছে। নিজেকে যেন একদম উড়োইচণ্ডীর মতো লাগছিল আজকে দেখতে। চলো বাইরে যত জামা কাপড় রয়েছে সবগুলো জামা কাপড় এখন তুলে নেব। বিছানায় থাকতে একদমই ইচ্ছে করছে না, তার কারণ ঘুম আসলো না আজকে, একদম অস্থির লাগছিল। তো তাই বাইরে এসে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর যদিও এখন প্রায় 5টা বেজেই গেছে, এখন বিকেলের সমস্ত কাজবাজ আমি সেরে নেব। দেখো চাল কুমড়োটা কত বড় হয়ে গেছে। বেশ অনেক কটা এরকম বড় চাল কুমড়ো ছিল, এই জায়গাতেও দুটো ছিল। তখন সকালবেলা দুটোকেই নামানো হয়েছে। আর একটা বিশাল বড় হয়ে গেছে, এই যে দেখো, তার সাথেই একটা ছোট্ট রয়েছে। কি ভালো লাগে তাই না, নিজের বাড়িতেই এরকম সবজি থাকলে। দেখো কত বড় হয়েছে। এটা কিন্তু একদম মানে মানে পুরাট হয়ে গেলে, মানে বাড়তি হয়ে গেলে তারপর নামানো হবে এটাকে। এখানে আবার মানে বাড়তি চাল কুমড়োটা না মাংস দিয়ে মাছ দিয়ে সবাই খায় দেখি, বেশ ভালোই লাগে, একটু টক টক হয় খেতে। তো এটা একদম যখন বাড়তি হয়ে যাবে তখন নামানো হবে। যদিও অনেকটা বড় হয়ে গেছে, তো হয়তো বাড়তি হয়েও গেছে এটা, আর কিছুদিন পরেই হয়তো নামাবে এটাকে। দেখো এখানটাও দুটো আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে দুটো চাল কুমড়ো। এখানে অনেক চাল কুমড়ো ছিল, অনেক। এখন মাত্র এই কয়েকটাই আছে, সব কটাই নামানো হয়ে গেছে। সবাইকে দেওয়া হয়, পাড়া প্রতিবেশী সবাই নিয়ে যায় একটা একটা করে। আর এই যে দেখো, এই জায়গাটা কিন্তু কয়েকদিন আগেই পরিষ্কার করা হয়েছিল, তবে আবারও ছোট ছোট ঘাস হচ্ছে। আসলে বর্ষার দিন তো, ঠান্ডার সিজন আসলে কিন্তু এরকম এই জায়গাটায় মানে এতটা ঘাস হওয়ার কথা নয়। মানে এখন বর্ষার দিন, তার মধ্যে আমার এই ঘরটা হয়ে যাওয়ার পর থেকে তো এই দিকটা বেশি একটা আসা হয় না। আর এই দিকটাতে এখন ঝাড় দেওয়ার কোনো দরকারই নেই, তার কারণ এখানে এই যে সুপারির চারা লাগানো হয়েছে, তো সেই জন্য এখানটায় ঝাড় দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আগে কিন্তু বর্ষা সিজনেও এই জায়গাটা একদমই পরিষ্কার থাকতো, মানে একদম সব সময় ঝাড় দেওয়া হতো। এখন যেহেতু ঝাড় পড়ে না, সেই জন্যই এত জঙ্গল হয়ে গেছিলো। তো সেদিন একজন তো সেদিন পরিষ্কার করা হয়েছিল, কিন্তু আবারও ছোট ছোট ঘাস হচ্ছে। এখন প্রায় 5টা বাজে, কিন্তু এখনও প্রচুর রোদ্দুর। কিন্তু তবুও আজকে গরমটা অনেকটা কম ছিল, কালকেও গরমটা অনেকটা কম ছিল। মানে কালকে আর আজকে এই দুদিন প্রচণ্ড হাওয়া বইছে, একদম শুকনো ঝড় বলতে পারো। তো এখানে আমি সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এবার ঘরে যাই। আজকে একটুও চোখের পাতা আমি বন্ধ করিনি, মানে 1 মিনিটের জন্য আজকে চোখটা বন্ধ করিনি, আমি একটুও ঘুমানো হয়নি। সারাটা দুপুর আমি মোবাইল দেখে কাটিয়ে দিলাম। তো চলো ঘরে যাই, এখন এগুলো গুছাবো, ঘর দোরগুলো একটু ঝাঁটাতে হবে। চলো। আজকে তো মনসা পুজো ছিল, তো আমাদের বাড়ির পাশেই এক জায়গায় পুজো হয়েছে, তবে আমার শরীরটা ঠিক নেই বলে আমি যাইনি। আমার দেওর গেছিলো প্রসাদ আনতে, তো ওর হাতেই আমি এই টিফিনটা পাঠিয়ে দিয়েছিলাম, এটাতে করে আমার জন্য অনেকটা প্রসাদ এনে দিয়েছে। তো চলো এখন হচ্ছে প্রসাদটা খাই। প্রচণ্ড আমার খিদে রয়েছে পেটে, তার কারণ দুপুরবেলা তো ঠিকঠাক করে খেতেই পারিনি। তো চলো প্রসাদ খেতে খেতেই না হয় আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে আর সুস্থ থাকবে।